অ্যাবডোমিনোপ্লাস্টি বা টামি টাক প্রসিডিউরটি হচ্ছে একটি সার্জিক্যাল প্রসিডিউর, যার মাধ্যমে আমরা তল পেটের অতিরিক্ত চর্বি সহ ঝুলে যাওয়া চামড়া রিমুভ করে দিয়ে থাকি। কারো বেলায় দেখা যায় তার ফুল অ্যাবডোমিনোপ্লাস্টি বা টামি টাক প্রসিডিউরটির দরকার হয়, যাদের নাকি পুরো পেটে চর্বি জমা হয়েছে এবং অতিরিক্ত চর্বি ঝুলে পড়েছে, সেই ক্ষেত্রে ফুল অ্যাবডোমিনোপ্লাস্টি প্রসিডিউর করা হয়। কারো কারো ক্ষেত্রে মিনি অ্যাবডোমিনোপ্লাস্টি প্রসিডিউর করা হয়। সেটি আমরা পেশেন্ট দেখে নির্ধারণ করি কার বেলায় কোনটি প্রযোজ্য হবে। সেকেন্ড প্রশ্ন করে থাকে যে এই সার্জারি যেহেতু করা হচ্ছে, একটি দাগ থাকবে, দাগটি কোথায় পড়বে? দাগটি হচ্ছে যাদের মেয়েদের হচ্ছে সিজারিয়ান সেকশন অপারেশন হয়, সেই যে তল পেটে একদম নিচের দিকে যেই সিজারে যে ইনসিশনটি দেওয়া হয় দাগ থাকে, ওই দিকেই আমরা ইনসিশন দিয়ে দুই পাশে আরেকটু বাড়িয়ে আমরা এই পেটের টান টান ভাব বা টামি টাক প্রসিডিউরটি করে থাকি। এই টামি টাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি প্রসিডিউরটি কি শুধুমাত্র চর্বি রিমুভ করা হয়? আসলে তা নয়। আমরা চর্বি রিমুভ করার সাথে সাথে কারো কারো বেলায় দেখা যায় পেটের মাসেলগুলো ল্যাক্স হয়ে থাকে, অনেক সময় ডাইভারিকেশন থাকে, তাদের এই মাসেলের যে ত্রুটি থাকে সেটি আমরা সেলাই করে সেটাকে প্লাইকেশন করে দিই এবং অতিরিক্ত চর্বি সহ চামড়া রিমুভ করে পেটে টান টান ভাব নিয়ে আসি। এটি হচ্ছে অ্যাবডোমিনোপ্লাস্টি বা টামি টাক। আরেকটি প্রশ্ন আপনারা হরহামেশাই করেন, এটি কি শুধু মেয়েদের বেলায় প্রযোজ্য? আসলে না, এটি মেয়ে এবং ছেলে, মেল ফিমেল বোথ সবার ক্ষেত্রে এই প্রসিডিউরটি করা যায়, এটি শুধু মেয়েদের জন্য নয়। দ্বিতীয় আরেকটি কোশ্চেন করে থাকেন যে এর সাথে কি আমরা শুধু লাইপোসাকশন করে নিচে একটু চর্বি ফেলা যায় না? আমাদের আরেকটি প্রসিডিউর আছে লাইপো অ্যাবডোমিনোপ্লাস্টি, সেটিও আমরা করে থাকি পেটের অতিরিক্ত চর্বি দূর করার জন্য। মেয়েরা আরেকটি প্রশ্ন করে যে হচ্ছে আমাদের তলপেটে তো অনেক দাগ পড়ে যায় বাচ্চা হওয়ার পরে, সেই দাগ কি দূর হবে? হ্যাঁ, এই প্রসিডিউরটি যদি আপনারা করেন তাহলে আপনাদের তলপেটের যে বাচ্চা হওয়ার পরে দাগ পড়েছিল সেই দাগ দূর করে ফেলা সম্ভব। ধন্যবাদ।